আপনিও কি ঢালেন শিবলিঙ্গে জল বা দুধ? তাহলে কি আপনিও অজান্তে করছেন এই ভুল? হ্যাঁ বন্ধুরা, অনেকেই শিবের মাথায় জল বা দুধ ঢেলে থাকেন, কিন্তু এর সঠিক পদ্ধতি কি আসুন জেনে নিই। শিবলিঙ্গের জলধারার ডানচরণে ভগবান গণেশের স্থান, বাম দিকে কার্তিকের স্থান ও মাঝের মোটা লাইনটি দেবী অশোক সুন্দরীর স্থান, এবং জলধারাটি মা পার্বতীর হস্তকমল, যার উপর মহাদেব বিরাজমান। তাই প্রথমে শ্রী গণেশ ভগবানের স্থানে, তারপর শ্রী কার্তিক ভগবানের স্থানে জল দিতে হবে। এবার জল দিতে হবে মাঝে অবস্থান করা দেবী অশোক সুন্দরীর স্থানে। এরপর মা পার্বতীর হস্তকমল অর্থাৎ শিবলিঙ্গের নিচের গোল স্থানের চারিপাশে জল ঢালার পর সর্বশেষে মহাদেবকে জল ঢালতে হবে। কি ভালো লাগলো তো সঠিক নিয়মটি জেনে? তাহলে ঝটপট লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।